আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদাই। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি বিবেকের কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়। কার্তিক দা, বিবেকের এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান এটি এবছর কততম বর্ষ? এটা 20তম বর্ষ আমাদের। আপনারা জানেন প্রায় 20 বছর ধরে এটা করছি। এর আগে এখানে অনেক ফুটবল টুর্নামেন্টে তো খুব নামি দামি, সেই সময় ফুটবল খুব জনপ্রিয় ছিল। মাঝখানে 4-5 বছর বন্ধ হয়ে গেছিল। তখন বিবেক কাপ আমরা শুরু করি এই এলাকাকে আরও প্রাণবন্ত এবং ফুটবল যে বাংলার ইতিহাসে ফুটবলের যে একটা অবদান আছে এবং ভবানীপুরের মানুষদের যে ফুটবল ভালোবাসে সেটাকে তুলে ধরার জন্য কলকাতা এবং কলকাতার সারাউন্ডিং হাওড়া, বারাসাত বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এসে এখানে অংশগ্রহণ করে এবং এই খেলাটা একটা অন্যরকম মাত্রা পায়। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিবেক করি। আমরা এটা বুঝি যে স্বামী বিবেকানন্দের ভাষায় বলেছিলেন যে গীতা পাঠ পরে করবে, আগে ফুটবল খেলাধুলা করা। অর্থাৎ ফুটবল খেলাটা এই জন্য বলে সুস্থ শরীর, সুস্থ ভাবনা, সুস্থ সমাজ গঠনে ভূমিকা নেয়। সেটাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আমরা বিবেক চেষ্টা করি এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর হারমোনি এবং একটা সুন্দর প্রতিযোগিতা। অ্যাকচুয়ালি এখন কম্পিটিশান কমে গেছে, বডি কন্ট্যাক্ট গেম ফুটবল। আমরা বাঙালিরা ফুটবল থেকে সরে এদিক ওদিক চলে যাচ্ছি, কম রিস্ক জোনে চলে যাচ্ছি। ফলে কী হয়েছে যে ফুটবলটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাতে না হারিয়ে যায়, কেন পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম স্পোর্টসের নাম ফুটবল এবং ওয়ার্ল্ড কাপ এখন সেরা খেলা তো সেই বলে গানও আছে, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। সেই ফুটবলকে নিয়ে আমরা আবার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে সেই উন্মাদনা আবার ফিরে আসে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়ার চেয়ে খেলাধুলা করা ভালো। তো ক্রীড়ামন্ত্রী হিসেবে বিবেকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকতে পারে কেমন লাগছে, অনুভূতি কেমন? খুব ভালো টুর্নামেন্ট, সব থেকে ভালো খেলা, খুব ভালো হয়েছে। তার থেকে বলে এত বেশি ফুটবল প্রেমী এক জায়গায় এসছে, এটা দেখার মতো। এত খুব দর্শক খুব কম খেলাতেই দেখা যায়, এটাই বিবেকের কৃতিত্ব। বিবেক সবাইকে নিয়ে চলে, এটা প্রমাণ হলো যে ফুটবলেও সবাই রয়েছে। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি স্থানীয় পৌরমাতা কাজরি বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রাণিত হয়ে এই বিবেক সারা বছর আমরা দেখে থাকি যে বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং আত্মমান মানুষের সেবাতে নিয়োজিত থাকে। তো তার পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া, তো কি বলবে স্থানীয় পৌরমাতা হিসেবে? দেখুন, বিবেকের এটা 21তম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বিবেকের ব্যাপ্তি শুধুমাত্র সমাজসেবামূলক কাজে নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের। এছাড়া ধরুন আমাদের যেমন আর্ট কম্পিটিশন হয়, বিভিন্ন রকম ছোট হস্তশিল্প মেলা আমরা করে থাকি, তার সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন রকম। এই ফুটবল টুর্নামেন্টটা বিবেকের একটা মানে অন্যতম একটা কার্যক্রমের মধ্যে এটা একটা অন্যতম কার্যক্রম। সুতরাং আমরা মনে করি যে ফুটবল খেলা মানুষকে বিভিন্ন দিক থেকে রিলিফ দেয় এবং বিভিন্ন আজকাল যুব সমাজকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা যুব সমাজকে অন্য দিক থেকে মুখ ঘুরিয়ে একটা সুন্দর সমাজ তৈরি করার উদ্দেশ্যে বিবেকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা। সবাইকে আহ্বান করি সবাই আসুক, বিভিন্ন টিম। আমাদের ক্রীড়ামন্ত্রী বলে গেছেন যে আমরা এটা শুধু কলকাতা ভিত্তিক করতাম, জেলা ভিত্তিক। বলছেন আগামী বছর থেকে এটা আরও বাড়িয়ে সারা রাজ্য ব্যাপী নিয়ে যেতে আমাদের টুর্নামেন্ট। সাধারণ মানুষের তো স্বতঃস্ফূর্ত আমাদের যে কদিন টুর্নামেন্ট হয়েছে সেটা আমাদের প্রসূন ব্যানার্জি এবং প্রশান্ত ব্যানার্জি বললেন এসে যে এরকম সাধারণ মানুষের এত সাড়া, এইভাবে ওনারা বলছেন আমরা সারা পৃথিবীর টুর্নামেন্ট দেখেছি, একটা ছোট এরকম ফুটবল টুর্নামেন্ট একটা ছোট অঞ্চলকে ভিত্তি করে কেন্দ্র করে এরকম দেখা যায়। যুগবীক্ষণ প্রিন্ট ও ডিজিটাল, গল্প নয় অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানেই। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।